জগতে সব মিথ্যা, সব মিথ্যা। কেউ তোমার আপন নয় গো। এই যে আগলে বসে আছো এরা তোমার কেউ নয়। যারা গীতা ভাগবত আশ্রয় করে, যারা শ্রবণ করে বাবা, এরা কেউ নয়। তুমি কোনোদিন কারোর ছিলে, আজ কারোর হয়েছে, পরশু কারোর হবে। চিরস্থায়ী কেউ নয়। চিরস্থায়ী যদি থাকতে হয় সেটা হলো আমার ভগবানের চরণ। ওইটা যদি একবার ধরতে পারো বাবা, আর তোমার 84 লক্ষ জনিতে ফিরতে হবে না। এবার তুমি সামনের দিকে এগিয়ে যাবে। নিতাই গৌর হরি 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 হরি। তাহলে আমরা মানুষ হয়ে আমরা কেন বুঝতে পারছি না? আর জানো, নবদ্বীপের মাটিতে যারা পশু জাতি ছিল তারা কিন্তু বুঝতে পেরেছিল। আজও বাবা হয় নবদ্বীপে কুকুরের মহোৎসব, আজও হয়। কেন হয়? তাহলে মানুষের থেকেও বাবা তারা কতটা ভক্তি অর্জন করেছে, যার জন্য আজও বাবা নবদ্বীপে কুকুরের মহোৎসব হয়, তাই না? ওই কুকুরটা ছিল গো সেন শিবানন্দের বাড়ির একটা কুকুর। একটু আস্বাদন করবেন বাবা। আমরা মানুষ তো হাত দিয়েছে চন্দন তুলসী দেওয়ার জন্য, চরণ দিয়েছে ভগবানের ধামে যাওয়ার জন্য, বদন দিয়েছে কৃষ্ণ বলবার জন্য, কান দিয়েছে কৃষ্ণ নাম শুনবার জন্য, চোখ দিয়েছে দেখবার জন্য। কিন্তু বাবা কাজে লাগাচ্ছি ঠিক, কিন্তু ঠিক ঠিক কাজে লাগানো হচ্ছে। গুরুচরণ আশ্রয় করে বাবা ভজন করতে হবে। আজকে এই সেন শিবানন্দ বাবা মহাপ্রভুর একজন ভক্ত ছিল, পার্শ্বদ ছিল, জানো? একটু আস্বাদন করবেন মায়েরা। যদি একজন ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। মহাপ্রভু নাম নিয়েছেন চৈতন্য কেন? ভগবান কি বাবা শুধু যারা ভজন সাধন করে তাদেরকে কি হৃদয়ে নেবে, আর যারা ভজন সাধন করে না তাদেরকে নেবে না? ভগবান বলে হ্যাঁ, সবাইকে আমি কল দেব। তার জন্য তো হাত দুটো বাড়িয়ে বসে আছি, তোদের পাপ তাপ গুলো আমায় দে, কিন্তু বিনিময়ে একবার কৃষ্ণ বল। তো আজকের এই শিবানন্দ, সেন শিবানন্দ, এরা বাবা প্রসাদ ভোজী ছিল। শাস্ত্র বলছে বাবা, গ্রন্থ বলছে, ভগবানকে যারা দিয়ে না সেবা করে চুরি করে খাওয়া হয়। কি গো, জগতে যা যা কিছু দেখতে পাচ্ছ ওটা কোনোটাই তোমার নয়, সবটাই ভগবানের। একটা তুলসী একটা ফুল তুলে যদি তার চরণে দাও, সেটাও আমার ভগবানের দেওয়া। তাহলে আমার বলতে কিছু নাই, আছে মাত্র বাবা শুধু চোখের জল। এইটা ওর অভাব পড়ে যাচ্ছে বাবা। তো আজকে আমার ভগবান এই শিবানন্দ, এরা ছিল প্রসাদ ভোজী। প্রতিনিয়ত আমার ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেত। তো জানো, এই যে প্রসাদ পেত প্রতিনিয়ত, দেখবেন বাবা একটা কথা বলি, ভগবানকে নিবেদন করলে অনেকে নিরামিষ এখানে আহার করি আমরা, কিন্তু নিরামিষের স্বাদ বাবা ওর একটা সুবাস আলাদা। কিন্তু ওটা যখন একটা তুলসী পত্র দিয়ে গোবিন্দ চরণে দেবেন, ওর স্বাদটা বদলে যায় বাবা। কারণ ওটা আমার ভগবান উচ্ছিষ্ট করে, আর ওটা ভক্ত উচ্ছিষ্ট করলে হয়ে যায় মহাপ্রসাদ। আর এই জগতে বাবা শুদ্ধ ভক্ত বড় দুর্লভ। যদি পেয়ে যাও একবার শুদ্ধ ভক্তের ছবি, সবকিছু ত্যাগ করেও দিয়ে তার চরণ আঁকড়ে বসে থেকে, যদি তার সঙ্গে সঙ্গে তোমারও ভগবত কৃপা হয়ে যায়। তাই শিবানন্দ প্রসাদ ভোজেছিল, প্রতিদিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেত। আর প্রতিদিন রাস্তা দিয়ে বাবা কুকুর, কত কুকুর বিড়াল পশু পাখি তো যায়, ওই শিবানন্দের বাড়ির ধার দিয়ে যাচ্ছে বাবা। আর ওই প্রসাদের সুবাস দেখবেন, যে বাড়িতে ভোগ লাগানো হয় না সে বাড়ির একটা পরিবেশ, সেই প্রসাদের সুবাস একটা আলাদা হয়ে যায়। আজকে রাস্তা দিয়ে কুকুরটা যেতে যেতে বাবা তার তো ঘ্রাণ শক্তি বেশি মানুষের থেকেও। মানুষের থেকেও বাবা কুকুরের ঘ্রাণ শক্তি বেশি, যার জন্য কুকুর চাকরি করছে না।
দেখেন চোর ডাকাতকে ধরবার জন্য কুকুরকে চাকরি দেওয়া হয়েছে কেন? ওর ঘ্রাণ শক্তি মানুষের থেকেও তীক্ষ্ণ। তো রাস্তা দিয়ে যেতে যেতে দেখছে আরে এত সুবাস। প্রবেশ করেছে শিবানন্দের বাড়ি, আর শিবানন্দের বাড়িতে গিয়ে দেখছি বাবা ভক্তরা সবাই হাজার হাজার ভক্ত বসে আছে। এই যে আপনারা এতজন ভক্ত আছে, এতজন ভক্ত বসে আছে, বলেন তো বাবা এখানে যদি প্রসাদ দেওয়া হয় সবাইকে দেবে, যদি একাধারে একটা কুকুর বসে থাকে তাকে কেউ দিতে রাজি হবে? তবে আছে বাবা অনেক ভক্ত আছে, তারা পশু পাখিকেও ভালোবাসে। শিবানন্দ সবাইকে প্রসাদ দিয়েছে বাবা। কুকুর তো ডাকাডাকি করবে, হয়তো খাবার জন্য খিদের জন্য ডাকবে, কিন্তু কুকুরটা কিছু বলছে না। সবার একাধারে চুপটি করে বসে আছে আর মনে মনে বলছে গৌরহরি আমি কি একটু প্রসাদ পাবো, আমি কি একটু প্রসাদ পাবো? একাধারে বসে আছে। আর এদিকে শিবানন্দ সবার দেওয়া হয়ে গেছে, দেবার পরে ওই কুকুরটার কাছে গেছে, কিরে তুই বসে আছিস সেখানে, চল তুই একটু প্রসাদ পা। কলা পাতায় করে কুকুরটাকে প্রসাদ দিয়েছে, সেবা করেছে। প্রতিদিন কুকুরটার এত টাইমের জ্ঞান ছিল বাবা, প্রতিদিন ওই ভোগ লাগানোর সময় কুকুরটা চলে আসবে, প্রতিদিন ওই মহাপ্রসাদ পাবে বলবো, এত তার লালসা জন্মে গেল। এটাই হয় মা। যদি আমি নাস্তিক হই, আমার হৃদয়ে প্রেম ভক্তি নাই, ভগবানের একটু প্রসাদী সেবা কর। আর প্রতিদিন সেবা করতে করতে বাবা একদিন না একদিন তোমার কৃষ্ণ কৃপা হবে। হরি বল হরি বল। এই যেমন আপনাদের এই নদিয়া মুর্শিদাবাদে মালদহ বাংলাদেশে যেগুলো হয় আমার এলাকায় হয় না বাবা, আমার ডায়মন্ডহারবার এলাকায় হয় না। কীর্তনিয়া কীর্তন গাইলে ভাবে বাবা একজন আর একজনকে আলিঙ্গন করে, এটা আপনাদের এলাকায় হয়, এটা আমার এলাকায় হয় না। কেন হয় জানো? আমার হৃদয়ে যদি ভক্তি না থাকে, তবে বাবা জগতে যেমন তেমন ভক্ত নয়, যদি তার হৃদয়টা শুদ্ধ হয়, সেই শুদ্ধ ভক্তকে একবার হৃদয়ে ধরো। আর যদি ধরতে পারো বাবা পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, এক ভক্ত পরশ তোমার হৃদয়টা সোনার পরিণত। আজকে শিবানন্দ কুকুরটাকে রোজ প্রসাদ দেয়, রোজ ভোগ লাগায়, রোজ প্রসাদ পায়। তো মায়েরা এই তো দুদিন আগে হলো না উত্থান একাদশী, কতজন করেছিলেন একবার হাতটা তোলেন তো দেখি। উত্থান একাদশী বাহ, অনেকেই করেছেন। যারা করেননি চরণ ধরে বলে যাই গো, বাচ্চাগুলো অন্তত করো। শয়ন উত্থান, পার্শ্ব ভৈম, এইগুলো করো, কারণ সবগুলো যদি না পেরে ওঠো শরীরের ব্যাপার তো, অন্তত চারটে বাছা অন্তত করো। এই অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাচ্ছি। আর এই যে বাবা এই কুকুরটাকে প্রতিনিয়ত প্রসাদ দেয় আর প্রসাদ পায়। আজকের একাদশী, তার শিবানন্দ মনে মনে করছে ও কুকুর, ও কি আর ফলমূল সেবা করবে? কত ফলমূল পাবে না। তো আজকের বাবা ফলমূল তো ও পাবে না, তাহলে কি করবো? ওর জন্য একটু অন্ন বানায়। তা কুকুরটার জন্য আলাদা করে অন্ন বানিয়েছে একাদশীতে। ভালো করে ভাবেন বাবা, যেটা মানুষে পারে না সেটা কুকুরে করে দেখালো, তাহলে এখনো মনুষ্য জীবনে চৈতন্য হয় না। আজকে একাদশীতে বাবা অন্নটা বানিয়ে সবাইকে তো একাদশীতে ফল ভোগ দিয়েছে, প্রসাদ দিয়েছে, আর কুকুরটার বেলা একটা কলা পাতায় করে অন্ন নিয়ে কুকুরটার সামনে দিয়েছে। পশুকে জন্ম তো কিছু বলতে পারে না, বলার ভাষা তো নেই। মানুষ হলে নয় বলতে পারতো যে আজ আমি একাদশী, আজকের আমি অন্ন পাবো না, অন্ন পাওয়া মহাপাপ, এটা বলতে পারতো, কিন্তু কুকুরে বলবে কি করে? বলতে পারছে না। তো আজকে শুধু ওই অন্যের দিকে তাকিয়ে নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদছি।
আমি বলবো কি করে, আমি কাকে বোঝাবো গৌরহরি, আমি কাকে বলবো যে আজকের একাদশী আর এই একাদশীতে অন্ন সেবা করা মানে মহাপাপ, পঞ্চশস্য নিষিদ্ধ। আমি কি করে বোঝাবো কাকে? তুমি তো আমার বলবার মতো শক্তি দাওনি, তুমি তো আমার বলবার মতো ক্ষমতা দাওনি। নয়ন জলে কুকুরটা খাচ্ছে আর অন্যের থালাতে একটা একটা করে চোখে জল পড়ছে। তা সবাই প্রসাদ পেয়ে চলে গেছে বাবা, আর শিবানন্দ গিয়ে দেখছে কুকুরটা এখনো প্রসাদ পায়নি, শুধু কাঁদছে। তা শিবানন্দ গিয়ে বলছে, কি রে তোর কি শরীরটা খারাপ? মাথায় হাত বুলিয়ে বলছে, বল বল আমায় বল কি হয়েছে তো? চারটে পায়ের মধ্যে দুটো পা শিবানন্দের গলার উপরে তুলে দিয়েছে। কিছু বলতে চাইছে যে আজকের একাদশীতে আমি অন্ন পাবো না, কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। ভক্ত তো মনে রাখবে বাবা, প্রকৃত ভক্ত যদি হয় ভক্তের মনের বাসনা কামনা সব বুঝতে পেরে যায়। আর শিবানন্দ বলছে, ও আমি বুঝতে পেরেছি, তার মানে আজকে তুই অন্নটা পাবি না, তাই তো? আমি বুঝতে পেরেছি, আজকের বোধহয় একাদশী, তুই বোধহয় জানিস, ওই জন্য অন্নটা পাবি না। ঠিক আছে ঠিক আছে, আজকে আমার জন্য যে ফলমূলটা আছে ওইটাই তোকে দিয়ে দিই, আজকে নয় আমি নির্জলায় কাটিয়ে দিলাম। শিবানন্দের ফল প্রসাদটা নিয়ে কুকুরটাকে দিচ্ছি। আনন্দের সাদরে কুকুরটা ওই ফলগুলো সেবা করছে। পাশে রেখে দিয়েছি, অন্নটা সেবা করলো না। কুকুরটাকে বুকে নিয়ে বলছে, ওরে মনুষ্য জীবনে গ্রহণ করে মানুষ হয়ে যেটা করে দেখালো না, তুই কুকুর হয়ে করে দেখালি। আজ পশুকুলে জন্ম নিয়ে আজকে তুই কিনা আজকের অন্ন প্রসাদ না পেয়ে তুই আজকের এই ফলমূল প্রসাদ পেলি। আর মানুষ এরা বলে একাদশী করতে পারি না, খিদে পায়। ধন্য ধন্য কুকুরটাকে বুকে জড়িয়ে ধরেছি। আর ওই কুকুরটা বাবা যেন শিবানন্দের বাড়ির পোষা কুকুর হয়ে গেছে। আর প্রতি বছর বাবা রথযাত্রার সময় নবদ্বীপের ভক্তরা পুরী ধামে যায় আমার চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা করতে। আজও নিয়ম আছে, নবদ্বীপের ভক্তরা যায়। তা সবাই যাচ্ছে দলবল বেঁধে, কুকুরটা বায়না ধরেছে শিবানন্দের কোমর ছাড়ছে না, আমিও যাব, আমিও যাব জগন্নাথ দর্শন, আমি যাব মহাপ্রভুর দর্শন, আমাকে একটু নিয়ে চলো না গো। বলতে পারছে না, কিন্তু কুকুরের ভাষা শিবানন্দ বুঝতে পারছে। ও তার মানে তুইও যাবি আমার সঙ্গে, ঠিক আছে চল। আর আগেকার দিনে বাবা কুকুর বিড়ালের এঠো তখনকার দিনে সমাজ খুব মেনে চলতো। এই কুকুর বিড়াল যদি কাছে থাকতো বাবা তাদেরকে স্পর্শ করতো না, স্নান করতে হতো। তা শিবানন্দের সঙ্গে কুকুরটা যাচ্ছে, আর কুকুরটাকে দেখে সবাই মিলে বাবা রেগে গেছে। শিবানন্দ, কুকুরটাকে যদি তুমি নিয়ে যাও তাহলে কিন্তু আমরা তোমার সঙ্গে যাব না, আমরা একা একা যাব, কারণ ওই কুকুরের ছোঁয়া যেন আমাদের ছোঁয়াটা লেগে না যায়। কিন্তু বাবা কুকুর তো প্রভু ভক্ত, বলো তো কেউ যদি সমাজে, তোমরা যদি একটা কুকুর পোষো, কেউ যদি সমাজে বলে তোমাকে এখানে থাকা যাবে না, কি করবে? কুকুরটাকে কি ফেলে দেবে? না, কি করা উচিত? তাকে নিয়ে চল, আমি চলে যাই, এরা যখন তুই থাকলে আমার সঙ্গ করবে না, চল। তা কুকুরটাকে কোলে করে নিয়ে বলছে, ঠিক আছে ভাই তোমরা যাও, আমার সঙ্গে তোমাদের থাকতে করবে না। কিন্তু এই অবলাজি একে আমি ফেলে দিতে পারি না। আজকে সবাই চলে গেল, আর সেন শিবানন্দ কি করেছে? কুকুরটাকে নিয়ে মাঝি ভাইকে বলছে, মাঝি আমার একটু নৌকাতে করে পার করে দেবে? এই যে শোনো শোনো, তুমি একা উঠবে তো ভালো, তোমার কুকুরটা যদি ওঠে আমার নৌকা অপবিত্র হয়ে যাবে। তুমি যদি কুকুরটাকে নিয়ে ওঠো আমার এই নৌকাতে কেউ আর উঠবে না, আমার জাত খোয়া যাবে, আমি কি করবো বলো?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা যতজন তোমার নৌকাতে ধরে যদি সবার ভাড়া আমি একা দিয়ে দিই, কিন্তু আমার এই কুকুরটাকে নিয়ে যেতে দাও না গো। ঠিক আছে তাহলে সবার ভাড়া তুমি দিয়ে দিও। আর একটা কথা, আর নদীর ঘাটে গিয়ে তোমাকে কিন্তু নিজের হাতে এই নৌকাটা পরিষ্কার করে দিতে হবে, নিজের হাতে ধৌত করে পরিষ্কার করে দিতে হবে, না হলে আমার এই নৌকাতে কেউ পা দেবে না। ঠিক আছে তাই করে দেব, কিন্তু আমাকে একটু পার করে দাও। কুকুরটাকে শিবানন্দ কোলে করে নিয়ে বাবা নৌকাতে উঠেছে, নৌকাতে পার করেছে। ওদিকে গিয়ে কুকুরটাকে নামিয়ে দিয়ে বালতি করে জল দিয়ে বাবা ধৌত করছে নৌকাটা। আর কুকুরটা মনে মনে করছে আমার জন্য আমার প্রভুর এত কষ্ট, আমি এলাম বলে এত কষ্ট করে তো নৌকাটা ধুতে হচ্ছে, আমি এলাম বলে সবার ভাড়া দিতে হলো আমার প্রভুকে। যা আমি আর থাকবো না, আমি থাকলে যখন এত ওনার বিপদ আমি ওনার কাছে থাকবো না, আমি এখান থেকে একা একাই চলে যেতে পারবো। তো কুকুরটা চলে গেল। আর মাঝি ভাই বলে বলেন কি শিবানন্দ দেখলে তো ওরা কুকুর জাতি, দেখেছো আজকে যার জন্য তুমি এত ভাড়া বহন করলে, যার জন্য তুমি আমার নৌকা পরিষ্কার করছো, দেখো সেই কুকুর তোমাকে একা ফেলে মনে হয় কোথাও মাছ মাংসের গন্ধ পেয়েছে ও সেখানে চলে গেছে। শিবানন্দ মনে মনে করছে তাই তো, যার জন্য আমি এত কষ্ট করলাম, যার জন্য আমি সবাইকে ত্যাগ করে দিলাম, আর সে কিনা আজকে আমায় ছেড়ে চলে গেল, মনে বড় কষ্ট হয়েছে। যা ও যখন আমার কথা ভাবলো না, তাহলে আমি ওর কথা ভাবতে যাবো কেন? যাবো না। ও যদি আমায় ভুলে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? কুকুরটার জন্য কাঁদছে শিবানন্দ, একটা ভালোবাসা তো একটা মায়া পড়েছে, কিন্তু কুকুরটা শিবানন্দের আগে বাবা পুরীধামে পৌঁছে গেছে। পুরীধামে যারা গেছেন আমার জগন্নাথ দেখবার আগে একটা জিনিস তাদের দর্শন করতেই হবে, যেটার নাম হলো গরুড়ধ্বজ স্তম্ভ। আর বাবা ওটাকে প্রণাম না করে যদি কেউ একবার জগন্নাথ দেখে, তার জগন্নাথ দেখায় ফল হবে না। আজ আমার মহাপ্রভুর হাতের চিহ্ন ওই গরুড়ধ্বজ স্তম্ভতে আছে। প্রতিনিয়ত আমার সচল জগন্নাথ, মহাপ্রভু তো সচল জগন্নাথ, সচল জগন্নাথ ওই গরুড়ধ্বজ স্তম্ভতে হাত দিয়ে আমার অচল জগন্নাথকে দর্শন করতে, আর চিৎকার করে আমার মহাপ্রভু বলতো জগন্নাথ জগন্নাথ একবারে কৃপা করো। মহাপ্রভু জগন্নাথ দেখছে গরুড়ধ্বজ স্তম্ভতে হাত দিয়ে আড়াল থেকে, আর সেই কুকুরটা আমার মহাপ্রভুর চরণে গিয়ে বসে আছে। মহাপ্রভু কাঁদছে, চোখের জলটা কুকুরের মাথায় পড়ছে, আর কুকুর কাঁদছে, চোখের জলটা কুকুরের ওই মহাপ্রভুর চরণে পড়ছে। মহাপ্রভু জগন্নাথ দেখতে দেখতে চোখে কে
নিচে তাকিয়ে দেখেন একটা কুকুর। কিরে, কুকুরটার মাথায় হাত বুলিয়েছি। কাঁদছিস কেন? কৃষ্ণ বল। মহাপ্রভু সবাইকে প্রেম দিয়েছে। যখন বৃন্দাবনে যাই বনমাস দিয়ে, তখন বাবা বাঘ, সিংহ, হাতি যারা যারা ছিল সব কৃষ্ণ বলেছে। আজকের কুকুরের মাথায় হাত দিয়ে বলছে একবার কৃষ্ণ বল। কি গো কুকুরে কৃষ্ণ বলে? কুকুর কাঁদছে, প্রভু আমাকে তো তুমি মানুষ করে জন্ম দাও, তোমার চরণে নিবেদন, আমার পরবর্তী দিনে তুমি মানুষ করে জন্ম দাও। আমি কেমন করিয়ে আমার বদনে কৃষ্ণ বলি। আবার যদি আসি ফিরে আমায় মানুষ করে জন্ম দিও, আমি যেন মানুষ হয়ে দুটো বাহু উত্তোলন করে কৃষ্ণ নাম যেন গাইতে পারি। আবার যদি আসি ফিরে আমায় দিও মানো জন ভগবানের কাছে প্রার্থনা করো, আমায় দিও মানব জন। সেদিন মনে আমি ভজব তোমার রাধা রম। সেদিন মনে দয়ালে পর জন্মে বলে যদি কিছু
থাকে ওগো দয়াময় সে জন্মে যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি ওগো দয়াল হে সেদিন মনে বিষাদে আমি ভজিব তোমার ওগো রাধা ওগো আমার যদি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বিজন ওগো বাবার যদি আসি ফিরে দিও মানব জন তুমি কত জানা দয়ালে পারে গো তুমি হে দয়াময় আবার যদি তুমি আমায় মানুষ করে জনমে দাও যেন কৃষ্ণ ভজন করবার অধিকার নিয়ে জন্মাতে পারি নিতাই গৌর হরি বল হরি বল তোমার ওই চরণে এই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তোমার ওই চরণে ছন কোনো নহি শুধু এ জন্মে নয় পর জন্মে ওগো দয়াল হে তুমি কত জানা দয়ালে পারে গো ওগো তেমন করে দয়ালে তেমন করে আমায় তেমন করে তারা রে ওগো প্রাণরম ওগো আমার যদি আসি ফিরে দিও মানব জন ওগো আবার যদি শিখিরে দিও মানব জন শিবানন্দ কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে একবার কৃষ্ণ বল একবার কৃষ্ণ বল একবার কৃষ্ণ বল কিন্তু কুকুরে কি কৃষ্ণ বলে বলতে পারছে না প্রভু আমি বলবো কি করে ওই যে পরশমণির পরশ যেই না করেছে কুকুরের চোখের জলটা প্রভুর চরণ ধৌত হয়ে গেল আর কুকুরে হঠাৎ চিৎকার করে বলতে শুরু করলো কৃষ্ণ
কুকুর কৃষ্ণ বলছে, শিবানন্দ গৌর চরণে এসে বললেন, গৌর হরি। কুকুরে কৃষ্ণ বলে, কুকুরে কৃষ্ণ বলে। কথাটা শুনে বলল, কি গো কৃষ্ণ বলেন? তুমি জানো না যে কুকুর তোমার বাড়িতে একাদশী পালন করলো, একাদশীতে অন্ন প্রসাদ দিলে গ্রহণ করলো না, যে প্রতিনিয়ত ভগবানের মহাপ্রসাদের সেবা করে, সে কি কোনোদিন আর এই কুকুর কুলে জন্ম নিয়ে থাকতে পারে? তাই তো আমার কৃপায় ভগবত প্রাপ্তি হয়ে গেল, ও চলে গেল আমার ধামে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে কুকুর কুলে জন্ম নিয়ে বাবা তাদের যদি চৈতন্য হয়, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে বাবা মহাপ্রভু শেখাচ্ছে, এই তো এসে গেছো, আর একটু গেলে ভগবানের চরণ। তাই তোমার চৈতন্য মহাপ্রভু বারবার শিক্ষা দিচ্ছে, ওরে কলির জীব, কৃষ্ণ ভজন কর, কৃষ্ণ সাধন কর, আর কৃষ্ণ চরণ আশ্রয়ে যদি কেউ থাকতে পারে, তার কোনোদিন বিপদ হতে পারে না। যদি বলেন বাবা এই কথাটা আমি বলছি, বলে না, দেখেন প্রমাণ আছে বাবা। পঞ্চপাণ্ডব বনবাসে কালে যখন দ্রৌপদী ওই যে জঙ্গলের পাতা গুড়িয়ে শাকসিদ্ধ অন্ন পেত, তাই না, শাকসিদ্ধ অন্ন সেবা করত, তাহলে এই জায়গাটাই বাবা একটু মাথায় আসে না, যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি দশা হয়? তাহলে কি আপনারা মনে করেন কোনদিন কৃষ্ণ ভক্ত বড় লোক হতে পারে? পারে? পারবে না। কৃষ্ণ ভক্ত কোনদিন বাবা পাথর সেটিং ঘর করবে না, কৃষ্ণ ভক্ত কোনদিন তিনতলা বাড়ি হাঁকাবে না। কৃষ্ণ ভক্ত যদি হও প্রকৃত বাবা দিনহীন পথের ভিখারি কাঙাল হয়ে যাবে। যেটা ভাগবতে সুদামা ঠাকুর হলো, মহাভারতে বিদুর হলো, রাজ সম্পত্তি থাকা সত্ত্বেও বিদুর সবকিছু ত্যাগ করে দিয়ে চলে গিয়েছে। কেন গেল? বিদুর একটাই কথা বলেছিল, যেখানে নারীর সম্মান থাকে না সেইখানে তো বিদুর থাকবে না। সবকিছু ত্যাগ করে দিয়েছিল। দুর্যোধনকে বলেছিল, তোমরা শান্ত হও, তোমাদের এই উদ্ধতের জন্য একদিন না একদিন ঠিক ঠিক পতন হবেই হবে। আর যেখানে বাড়ির কুলবধূকে সম্মান করা না হয় সেখানে তো এই বিদুর থাকবে না। সব ত্যাগ করে দিয়ে বাবা কৃষ্ণকে কলার খসা আর কুদন্ন শাকসিদ্ধ সেবা দিল। তাহলে কত করি দেখেন জমিদার লালা বাবু কি গো, রাজ ঐশ্বর্য ছিল থাকা সত্ত্বেও বা একটা কথায় সংসার থেকে বেরিয়ে গেল। এই সংসারে কিছু নয়, যেদিন সংসারের মায়া ত্যাগ করে দেহ মন প্রাণ গোবিন্দ চরণে একেবারে দিতে পারবে, সেদিন তোমার ভগবত কৃপা হবেই হবে। তাই গৌর হরি বল। তা যেদিন পঞ্চ পাণ্ডব বনবাস কালে বাবা সাগন্য সেবা করেছিল, আর মনে রাখবেন মা একটা কথা আমি বলে দিয়ে যাই, যদি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আসবার কথা থাকে, কোনদিন বাড়ির যে ঘরণী হয় তাকে কিন্তু কোনদিন আগে আহার করতে নাই। সে যদি বেলা 4টেও বেজে যায়, অতিথি যদি ঘরে না আসে, তার জন্য তোমার 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেন? এটা শাস্ত্র বলছে, এটা নিয়ম। ঘরের অতিথি বাইরে থাকলে যতক্ষণ না আসে তুমি ঘরের ঘরণী হয়ে তুমি সেবা করতে পারো না। তা দ্রৌপদীর একটা আশীর্বাদ দেওয়া ছিল বাবা, যতক্ষণ না দ্রৌপদী প্রসাদ পাবে, যতজন ভক্ত আসুক না কেন বাবা, কোনদিন অন্নের অভাব পড়বে না।
আশীর্বাদ রয়ে গেল। আশীর্বাদটা যখন রয়ে গেল, যেদিন বাবা পঞ্চ পাণ্ডবকে সেবা দিয়ে কোনো অতিথি নাই, দ্রৌপদী সেবা পেয়ে গেছে। আর যেই না দ্রৌপদী সেবা পেয়ে নিল, এইবার বাবা দুর্যোধন চক্রান্ত করে পাঠিয়েছিল 100 জন শিষ্য সমেত দুর্বাসা মুনিকে। আর যখনই পাঠালো দ্রৌপদীর কাছে যাও, এই সুযোগ তোমরা অভিশাপ দেবে যদি সেবা দিতে না পারো। যখনই বাবা দ্রৌপদীর কাছে এসেছে, ওই 100 জন শিষ্য নিয়ে দুর্বাসা এসে বলল, মা দ্রৌপদী, আমি তোর হাতের সেবা গ্রহণ করতে চাই। চমকে উঠলো দ্রৌপদী, কারণ আজকে চা জোগাড় করেছিলাম হাড়িতে তো একটাও অন্য ব্যঞ্জন নাই, সবকিছু প্রসাদ পাওয়া হয়ে গেছে, কি করে সেবা দেব? দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে। দুর্বাসা মুনি বলল, শোন মা, আমি স্নানে যাচ্ছি, আর স্নান করে আমার 100 জন শিষ্যকে নিয়ে আসবো, আর তুই ততক্ষণে রান্না বান্না আমাদের জন্য তৈরি কর। আর দুর্বাসা মুনি বাবা এমনিতে তুই রাজি, হ্যাঁ বাবা ভোলানাথের একটা রূপ অংশ, সতী অনুসবার সন্তান। তো আজকে কি করেছে বাবা, এসে যেই না দাঁড়িয়েছে, পঞ্চ পাণ্ডব দ্রৌপদী চমকে উঠেছে। বাবা হাড়ি পোড়া উনান কাঠ কিচ্ছু নেই, কি দিয়ে সেবা হবে? এই জায়গাটা মায়েরা খুব শোনা দরকার, আপনাদের অনুভব করতে পারবেন। কিচ্ছুটি নেই, 100 জন শিষ্য আর দুর্বাসা এসেছে, সেবা দেবে কি? ওই যে বললাম, যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি কোনোদিন বিপদ হয়? কিন্তু একটাও অন্য ব্যঞ্জন কিচ্ছু নাই, উনান নাই, হাড়ি পোড়া নাই, তাহলে রান্নাটা হবে কি করে? দ্রৌপদী নিরজনে বসে বসে খাচ্ছে, সখারে ওরে আগে তুই একেবারে দর্শন দে। ভগবান কৃষ্ণকে সখা বলে ডাকতো, আর কৃষ্ণ আমার দ্রৌপদীকে সখী বলে ডাকতো। তা যেই না সখী দেখেছে বাবা, সঙ্গে সঙ্গে আমার সখা কৃষ্ণ এসে হাজির। কি বাবা সখী, এ সময় হঠাৎ তুমি আমায় ডেকেছো কেন? ভগবান কিন্তু জানে যে ভক্ত কেন ডেকেছে, সেটা কি জানে না? সব জানে। তা ভগবান চালাকি করে বলছে, সখী পরে শুনবো, তোমার কথা পরে শুনবো, এখন আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। সখা তুমি আমার কথাটা শুনবে তো, তারপরে তোমার কথা। না, আমি তোমার কথা আগে শুনবো না, তুমি আগে আমার কথা শুনবে। আমার খিদে পেয়েছে, তুমি খাবার ব্যবস্থা কর। সখা আমি যদি না বলি তো তুমি জানবে কি করে? কৃষ্ণ বলছে, ঠিক আছে বেশ, বলো সখী কি বলতে চাও? সখা তুমি যে আমার কাছে খেতে চাইছো, বলো না, আমি তোমায় কি দিয়ে সেবা দেব? আমার ঘরে যে অন্ন ব্যঞ্জন পড়েছিল, সবে যে খাওয়া হয়ে গেল, আর যে কিছু না। আমার দুয়ারে 100 জন শিষ্য দুর্বাসা এসেছে, স্নানে গেছে, স্নান করে আন্নিক শরীরে উনি সেবায় আসবে, বলে দাও সখা আমি তাদের কি দিয়ে সেবা দেব? ওই জন্য তুমি তোমায় ডেকেছি, তুমি এসে আমার কাছে খেতে চাইছো। বলো তুমি কেন খেতে চাইছো আমার কাছে, আমি কি দেব? ভগবান বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অত অধৈর্য হয়ে আগে শান্ত হও, শান্ত হও, আমি আছি তো, তোমার চিন্তা কিসের? আচ্ছা সখী আজকের কি প্রসাদ পেয়েছো? বলে কেন, আজকের আমি একটু ওই অন্ন আর শাক সিদ্ধ, আর কিছু পাওনি? না সখা, আর কিছু জোটেই রে, তো পাবো কি করে? ঠিক আছে, আচ্ছা সখা আমার কাছে তো কিছু নাই, আমি তোমাকে দেব কি করে? সখী একেবারে হাঁড়িটা খুলে দেখো, একটাও কিছু করে নেই। সখা তুমি কি আমার সঙ্গে মজা নিচ্ছ? বলছি তো কিছু নেই, তোমাকে কি দেব? আরে বাবা দেখো না কি আছে। এইবার ভগবান আমার হাঁড়িটা খুলে, যেই না করুণার হাতটা দিয়ে যখনই একটা অন্ন তুলে নিয়ে ভগবান মনে মনে বললেন, সখী
যে আমার চরণে দেহ মনে প্রাণ সরে দেয়, যে আমার বলতে জীবনে আর কিছু না রাখে, যে একেবারে মতো আত্মসমর্পণ করে দেয়, আমি যে তাকে চরণে ছাড়া সাজা করি না। যে জন কৃষ্ণ ছাড়া যে জন কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়াই আমি জানি সেই ভক্তে আমি চরণ ছড়া নানা করি যেই না অন্যটাই আমার ভগবান হাতে নিয়ে, আরে যেই নাই আমার ওই ভগবান মুখে দিয়েছে, আর মুখে দিয়ে বাবা ভগবান কি করে একটা ঢেকুর তুলেছে, আর যেই না একটাই অন্ন হাড়িতে লেগেছিল ওইটা কৃষ্ণ সেবা করেছে, আর ওই যে ঢেকুরটা তুললো সবটা গিয়ে লাগলো কোথায় বাবা? সেই যে 100 জন শিষ্য আর দুর্বাসা স্নান করে আন্নিকে বসেছিল, আর সব আন্নিকে বসে বাবা এদিকে কৃষ্ণ ঢেকুর তুলেছে, ওইদিকে সব কটার উদর ভর্তি হয়ে গেল। তাহলে জগৎকে ভগবানে দেখালো, আমি যদি মনে করি পৃথিবী লয়ে প্রলয় করতে পারি, কে বলে ভগবান নাই? যে বলে ভগবান নাই বাবা তার কাছে ভগবান নাই। একটা অন্ন সেবা করে সবার উদর ভর্তি করে দিয়েছে, আর এদিকে পাণ্ডবরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা চিন্তায় পড়ে গেছে, উনান নাই, হাড়ি পোড়া নাই, রান্নাও হয়নি, কিন্তু বাবা এক জায়গা থেকে মন দ্বিতীয় জায়গায় যায়। সেটা কি গো? কৃষ্ণ চরণ ছাড়া তারা আর কিছু জানে না। মনে রেখো বাবা, যদি তুমি বিপদে পড়ো, লোকের কাছে বললে বাবা লোক তোমায় হাসির পাত্র তৈরি করবে। বিপদে যদি তুমি পড়ো, ভুল করে জীবনে কোনোদিন কারোর কাছে কিছু বলো না। বলতে যদি হয় আমার ওই মন্দিরে ছেলেটাকে বলবো, কারণ সবকিছু করার মালিক উনি। পৃথিবীতে যা যা কিছু ঘটে বাবা, একটা পাতা যদি নড়ে সবটাই আমার ভগবান করে দেয়। তাহলে যদি কারোর কোনো জীবনে দুর্ঘটনা ঘটে, সেটা আমার ভগবানকে জানাও, সেই পারে একমাত্র তোমাকে সঠিক রাস্তা দেখাবে। আর মানুষের কাছে বললে মানুষ হাসির পাত্র হয়ে যাবে, তা পঞ্চ পাণ্ডব সর্বদা তাদের দেহ মন প্রাণটা গোবিন্দ চরণে, মানে খেতে বসতে উঠতে চলতে কৃষ্ণ ছাড়া তারা কিছু জানতো না। তাই তো একটা অন্ন সেবা করে সবার উদর ভর্তি করে দিয়েছে। আর যখন উদর ভর্তি হয়ে গেল বাবা, এইদিকে কি করেছে? পঞ্চ পাণ্ডব তো ভয়ে থরথর করে কাঁপছে, না জানি এক্ষুনি অভিশাপ দেয়। এইবার আন্নিক থেকে 100 জন আর দুর্বাসা উঠে যুধিষ্ঠির মহারাজের কাছে করজোড় করে বসেছে। হে যুধিষ্ঠির মহারাজ, কৃপা করে করুণা করে আমরা যে রন্ধন করতে বলে এলাম দ্রৌপদীকে ক্ষমা করে দাও।
জানি না কোথা থেকে কি হলো, উদর এত ভর্তি হয়ে গেল, বারে বারে ঢেকুর উঠছে, আর কিছু প্রসাদ পেতে পারবো না। আজকে দিনটা ক্ষমা করে দাও, অন্য একটা দিন এসে আমরা দ্রৌপদীর হাতে রন্ধন সেবা করে যাব। পঞ্চ পাণ্ডবে যেই না কথাটা শুনেছে, ছুটতে ছুটতে কৃষ্ণ চরণে গিয়ে একেবারে আছাড় খেয়ে বলল, কৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওরে তুই নাকি ভক্তিতে মনে রাখবেন বাবা, সময়ে থাকতে থাকতে তার চরণটা ধরো, যেন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বাবা অসময়ে তার চরণ ধরো। সময় থাকতে ধরো, আর অসময়ে যদি ধরো তাহলে বাবা আমাদের দুর্গতিটা অন্ধ ধৃতরাষ্ট্রের মতো হবে। কিরকম? এই যে বাবা আপনারা যারা গীতা পড়েন, ভাগবত পড়েন, তারা জানবেন সঞ্জয় দিব্য নয়ন পেয়েছিল বাবা। আর দিব্য নয়নে বাবা যা যা কিছু কুরুক্ষেত্রের মাঠে হতো সবটাই কিন্তু সঞ্জয় দিব্য নয়নে দেখতে পেত, আর দেখতে পেয়ে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করত। একেবারে গীতার প্রথমেই রয়েছে বাবা, তাই না? তা সঞ্জয় দিব্য নয়নে দেখে অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে বলছে, দুর্যোধনের গদার আঘাতে, হরি বল, ভীমের গদার আঘাতে দুর্যোধনের উরুভঙ্গ হয়েছে। ভীমে দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করেছে। এই একটা কথা বাবা ধৃতরাষ্ট্রকে বলছে। আর বলেন তো বাবা, যদি পুত্রের মৃত্যু সংবাদ কোনো বাবা পায়, সে বাবা কি আর বাবা থাকে? ভিতরটা চলে যাচ্ছে ধৃতরাষ্ট্রের, কিন্তু বাইরেটা শান্ত ভাব। কেন? অন্ধ তো, চোখে দেখতে পাই না। মানে বাইরে দেখলে মনে হবে খুব শান্ত, কিন্তু ভিতরটা বাবা পুত্র শোকের দাবানলটা জ্বলছে। এমন সময় রাগের মাথায় রেগে গিয়ে বিদুরকে ডেকেছে, বিদুর, বিদুর, আমায় ডাকছি? বিদুর, তুমি একবার মধ্যম পাণ্ডব ভীমকে ডেকে দাও তো। যেই না বলেছে ভীমকে ডেকে দাও, তা বিদুর খবর দিয়েছে পঞ্চ পাণ্ডব চলে এসেছে। যুধিষ্ঠির প্রণাম করেছে জ্যাঠামশাইকে। তা অন্ধ তো সর্বাঙ্গে হাত বুলিয়ে দেখছে। আমি তো যুধিষ্ঠিরকে ডাকিনি, আমি ডেকেছি ভীমকে, ভীমকে ডেকে দাও। তা পাশে ছিল বাবা ভীম, সবে প্রণাম করতে যাবে। আজ চতুরের চূড়ামণি প্রাণে গোবিন্দ খেলা দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে। আর সরিয়ে দিয়ে বাবা কিরকম চালাক দেখেন আমার ভগবান, একটা ভীম দাঁড় করিয়েছে। আর যেই না ভীমকে দাঁড় করিয়েছে, অন্ধ ধৃতরাষ্ট্র বাবা ভিতরে যে আগুনটা জ্বলছে পুত্র শোকের দাবানল, আর ওই আগুনে জর্জরিত হয়ে একেবারে ভীমকে বুকে জড়িয়ে ধরল। মানে লোক দেখতে পাচ্ছে আদর করছে, কিন্তু ওটা আদর নয়, এমন বুকে চেপে ধরেছে বাবা ধুলোর মতো বুড়ো হয়ে গেছে। তাহলে এই জায়গাটা বাবা একটু অনুভব করতে পাচ্ছেন দুর্যোধনের ওই ধৃতরাষ্ট্রের বাবা শরীরে কত ক্ষমতা ছিল, কত বল ছিল। 10,000 হাতির ক্ষমতা ছিল অন্ধ ধৃতরাষ্ট্রের শরীরে। একবারে যদি কুরুক্ষেত্রের মাঠে নামতো বাবা, কোনোদিন 5 জন জয়ী হতে পারত। তা আগে থেকে তো ভগবান সিস্টেম করে বাবা যার জন্য অন্ধ করে বসিয়ে রেখেছে, কিন্তু শরীরের ক্ষমতা 10,000 হাতির বল। তাই এবার ভীমকে বুকে ধরে এমন আদর করেছে বাবা, সে ধুলো হয়ে গেছে। এই জায়গাটা বাবা আপনাদের একটা জিনিস শিখিয়ে দিয়ে যায়। প্রত্যেকটা মানুষ, আমরা মনুষ্য জীবনে আছি তো, পাপ ফেললেই অপরাধ, অপরাধ না? আর দেখবেন কোন কোন মানুষ ভুল বশত ভুল করে একটা অন্যায় করে ফেলে, ভুল বশত একটা অপরাধ করে ফেলে। হয়তো বাবা ওটা কথাটা বলা উচিত নয়, কথাটা আমি ঠিক করিনি বা ঠিক বলিনি, কিন্তু বাবা রাগের মাথায় বলে ফেলেছি। অনেকে আছে না বাবা বলে ফেলে না রাগের মাথায় একটা কথা, কিন্তু মনে রেখো রাগের মাথায় যে কথা বলে দেয় সেই কথা যদি পরক্ষণে বাবা নিজে অনুতপ্ত হয়,
মানে আমি যে কাজটা করেছি ভুল করেছি, আমি যে কাজটা করেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, যদি বাবা নিজে নিজে অনুতপ্ত হয় তাহলে বাবা ভগবান বলছে সেই পাপীকে জীবনে আমি অপরাধী বলে গণ্য করি না। মানে যে অন্যায় করে ক্ষমা চাইতে চান, যে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও, যদি বলতে পারি। আজকে ধৃতরাষ্ট্র যেই না ভীমকে মেরে দিয়েছে, মারার পরেই বাবা নিজে নিজে অনুতপ্ত হচ্ছে। কেন? ধৃতরাষ্ট্র ভালো করে জানতো আমার 100টা ছেলে কেউ ধার্মিক ছিল না, আর পঞ্চপাণ্ডবরা ধার্মিক ছিল, তাই তো আমি 100 ছেলের বাবা হয়েও আজকের বাবা নয়। বাবা হয়েছে কিন্তু বাবা নয়, কারণ আমার ছেলেটা সব অধার্মিক, কেউ ধর্মের পথে ছিল না। তা যখন কাঁপছে, যখন কাঁপছে বাবা নয়ন জলে বক্ষ যুগল ভাসিয়ে, আমার অন্ধ ধৃতরাষ্ট্র কৃষ্ণকে বলছে, কৃষ্ণ বিশ্বাস কর আমি কিন্তু ভীমকে মারতে চাইনি, রাগের মাথায় আমি একটু মেরে ফেলেছি, কিন্তু বিশ্বাস কর আমি মন থেকে মানতে চাইনি। অজেঠু কে বললো তোমায় তুমি ভীমকে মেরেছো? তুমি বোধহয় জানো না কৃষ্ণ ভক্তকে কোনোদিনই নিধন করা যায় না। কি গো ভগবান গীতায় অর্জুনকে বলেছিল না দেহ পতন হয়, এই আত্মার কোনোদিন পতন হয় না। মিছাই শোক করছো, বৃথাই শোক করছো, কিসের জন্য তোমার এত শোক? তোমাকে অস্ত্র ধরতে হবে, তোমাকে যুদ্ধ করতে হবে। আর যেটাই বাবা ভগবানের মুখস্থিত বাণী গীতার সৃষ্টি হয়ে গেল, তাহলে আজকের দেহের পতন হয় আত্মার নয়। ধৃতরাষ্ট্রকে বলছে জ্যাঠামশাই তুমি বোধহয় জানো না কে বলেছে তুমি ভীমকে মেরেছো? ভীমকে মারোনি। বলে কৃষ্ণ আমি নিজের হাতে ওকে মেরেছি। বলে না, ভুল করছো, নিজের হাতে তুমি মারোনি। দেখবে ভীম এইবার কৃষ্ণ মনে মনে বলছে জ্যাঠামশাই তুমি বোধহয় জানো না এই পৃথিবীতে যদি ভক্তের মনের ভিতরে কিছু জাগে সেটা সবার আগে আমি ছাড়া কেউ জানে না। কি বাবা এতজন ভক্ত বসে আছে, কার মনের ভিতরে কি চলছে আমি কি মনের ভিতরে ঢুকলাম? আমি কি থরি কিছু জানতে পারবো? পারবো না। তাহলে জানবে কে? যে জগন্নাথ আমার বাঁকা করে বাঁকা হাতে কালো শশী বসে আছে। কি গো ও বেটার চোখে ফাঁকি দেওয়া যাবে না। আজকের কি করেছে বাবা ভগবান বুঝতে পেরে গেছে দাদা জ্যাঠামশাই এটা করবে, আর যার জন্য আগে থেকে বাড়িতে বাবা একটা লোহার ভীম তৈরি করেছে। যখনই বিদুরের দ্বারা খবর পাঠিয়েছে সঙ্গে সঙ্গে বাবা ভগবান ওই লোহার ভীমটাকে ধৃতরাষ্ট্রের সামনে দাঁড় করে, আর যেই সামনে দিয়েছে বাবা এমন করে ধৃতরাষ্ট্র বুকে ধরেছে একেবারে ধুলোর মতো চেপে ধরে গুঁড়ো করে দিয়ে অজেঠু তুমি মারোনি ভীমকে। মারিনি ভীম কই দেখবে দেখাচ্ছি। এইবার আসলে ভীমকে এনে দাঁড় করিয়েছে, সর্বঙ্গে হাত বুলিয়ে দেখছে, দেখে না ভীমে দাঁড়ায় আছে। তখনই কৃষ্ণ চরণে আছাড় খেয়ে বলল কৃষ্ণ আমি এতদিনে বুঝতে পারি না, আজ আমি বুঝে ফেললাম আজ পঞ্চ পাণ্ডবদের সঙ্গে তুই আছিস বলে ওদের নিধন হয় না। ও কৃষ্ণ একটা জিনিস চাইবো বাবা তুই দিবি। মায়েরা চাওয়াটা শিখে নাও, যদি কোনোদিন ভগবানের কাছে এইরকম চাইতে পারো তাহলে কাজ হয়ে যাবে। ধৃতরাষ্ট্র চেয়েছিল বাবা সময় চাইনি অসময়, কৃষ্ণ মানে যখন শতপুত্র নিধন হয়ে গেল তখন চেয়েছিল একটা জিনিস চাইবো তুই দিবি। কি চাও জ্যাঠামশাই? বলো তুমি আমায় জেঠু বলো। কৃষ্ণ রে আমার এই দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দে। ও তুমি পৃথিবীর আলো দেখতে চাও, মানুষজন দেখবে বলে না কৃষ্ণ একেবারে কৃপা করে তোর ভুবন মঙ্গল ভোলানো রূপ একেবারে দেখতে চাও। ওরে যার সঙ্গে আমার কৃষ্ণ আছে
দর্শন করব। ঠিক আছে যেতে দিচ্ছি। করুণার হাতটা যেই না ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল, আর যেই না প্রবেশ করেছে ধৃতরাষ্ট্রের দৃষ্টি ফিরে এসেছে। সাক্ষাতে দেখলো আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায় আছে। কৃষ্ণ আর একটা জিনিস, আবার এই তো তুমি চোখ চাইলে চোখ দিলাম, আবার চাইছো, একটা চাওয়া ঠিক নয় জেঠু। আচ্ছা ঠিক আছে, আর একটা চাইবো, আমি কথা দিচ্ছি জীবনে আর চাইবো না। আর একটা জিনিস দে। বলো জেঠু কি? দে দে আমার অন্ধ ঘরে অন্ধ করে ওরেছে নয়নে ওরে যে নয়নে আমারে কৃষ্ণ দেখা অন্ধ করে দে রে কৃষ্ণ আমায় অন্ধ করে দে। ও জেঠু তুমি তো চোখ চাইলে, আমি চোখ দিলাম, আবার চোখ নিয়ে বলছো আবার ও অন্ধ করে দিতে কেন? কৃষ্ণ এই পাচ্ছে কি নয়নে যদি কেউ একবার কৃষ্ণ দেখে ফেলে, তারই তো জীবনে আর কিছু দেখতে ভালো লাগে না। তাই তোরে চরণে নিবেদন, শেষ বেলার মতো আমায় অন্ধ করে দেই। যে চোখে আমি তোকে দেখে ফেলেছি, এই চোখে যেন জীবনে আর কাউকে দেখতে না হয়, এই মনে যেন আর কাউকে দিতে না হয়। কৃষ্ণ রে শেষের দিনে তোর চরণে আমার নিবেদন। সময়ে থাকতে থাকতে তোরে বুঝতে পারলাম না, আরে অসময়ে যখন এসে দাঁড়িয়ে গেলাম, ওরে কৃষ্ণ যেন চরণে ছাড়া ছাড়া করি করিস না রে। আমি যে ওই চরণে আমি যে ওই চরণে কৃষ্ণ কৃষ্ণ রে ওরে কৃষ্ণ আমায় চরণ আর আমি তোর কাছে কিছু চাই না, ছাড়া করো
জনমে জনমে তোরে ওই রাতুল তোরে রাতুল চরণে ওই চরণে ছানা করি ওরে কৃষ্ণ শুনেছি তুই নাকি ভক্তের ভগবান তোরই ওই চরণে ওই চরণে যেন জন্মে জন্মে আমার মতি হরে কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল। আমার আরে বলা হইবে না। হরি বল হরি বল হরি বল এই জন্মে তোর চরণে নিবেদন করে রাখলাম। তোর চরণে ছাড়া করি করে হরে কৃষ্ণ